মুন্সিগঞ্জের হাটে উঠেছে বর্ষাকালীন সবজি। জমি থেকে তুলে আনা নানা রকম সবজির পসরা বসেছে বাজারে, তবে দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, টানা বৃষ্টির কারণে সবজির বাজার কিন্তু 2 দিনের ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে এবং তারা বলছেন যে বৃষ্টিতে যে তাদের ফসল ক্ষতি হয়েছে এবং অনেক জমিতে পানি জমে গিয়ে ফসল তারা হারিয়ে ফেলছেন। তারা বলছেন যে গাছ মরে যাচ্ছে, সেই কারণে কিন্তু তারা সস্তায় যে সবজি বিক্রি করছিলেন কোরবানির পর থেকে সেটির দাম বেড়ে গেছে এবং তারা বলছেন যে চাহিদার চাইতে সরবরাহ কিন্তু কম এবং সেই কারণেই কিন্তু বাজারে একটা বড় ধাক্কা খেয়েছে এবং তারা বলছেন যে যেসব সবজি নিয়ে বাড়ি ফিরতে হতো এখন কিন্তু সবজি অভাব পড়েছে এবং আজকে কিন্তু উচ্ছে এখানে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। করলার দামও কিন্তু 40 টাকা ছিল। ধুন্দল বিক্রি হয়েছে 30 টাকা কেজি দরে। কহির কেজি হাঁকা হচ্ছে 30 টাকা, ঝিঙ্গা 35 টাকা, কাঁকরোল 40 টাকা, পটল 25 টাকা এবং আলুর দামও একটু বেড়েছে। 22 টাকা কেজিতে আজকে আলু বিক্রি হচ্ছে, তবে মিষ্টি আলু বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকা কেজি দরে। কালা বেগুনের দাম উঠেছে 60 টাকা, বড় কচু 40 থেকে 50 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। বটবটির দাম 30 টাকা, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা পিস দরে। ঢেঁড়স পাওয়া যাচ্ছে বাজারে, তবে পেঁপে পাওয়া যাচ্ছে 30 টাকা কেজিতে। জালি কুমড়া পিস 30 থেকে 35 টাকা, আর কাঁচা কলা কিন্তু 40 টাকা হালিতে পাওয়া যাচ্ছে। শসার দাম উঠেছে কিন্তু 100 টাকা, আর কাঁচামরিচের ঝাল হচ্ছে 140 টাকা। লেবু পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকা হালিতে এবং টমেটোর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। তারা বলছেন যে টমেটো এখন 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, আর ধনেপাতার দাম কিন্তু 150 থেকে 200 টাকা কেজিতে। এই বর্ষাকালীন সবজি কিন্তু এই অঞ্চলে উঁচু এলাকায় বেশ ভালো সবজি হয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন 4906 হেক্টর জমিতে এই বর্ষাকালীন মৌসুমি যে সবজি সেটি চাষ হয়েছে এবং এই যে এলাকার সবজি কিন্তু সুস্বাদু থাকবার কারণে এই মুন্সিগঞ্জের বাইরের বিভিন্ন অঞ্চলে এই সবজি সরবরাহ হয়, এমনকি দেশের বাইরে কিন্তু রপ্তানি হয়ে থাকে এবং এইসব তাজা সবজি কেনার জন্য এই জন্য কিন্তু পাইকারদের ভিড় পড়ে যায় এবং এখানকার যে কৃষক রয়েছেন তারা বলছেন যে বিষমুক্ত সবজি চাষ তারা করছেন এবং সেই কারণে কিন্তু এই সবজির চাহিদা রয়েছে এবং ঢাকায় যে কৃষকের হাট আছে সেখানেও কিন্তু প্রতি সপ্তাহে 2 দিন তারা সবজি পাঠান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে এই বিষমুক্ত সবজির উপর গুরুত্ব দিয়েছে, সেই কারণে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই বিষমুক্ত সবজি চাষ হচ্ছে এবং এই বিভিন্ন সবজি কিন্তু এখন 12 মাস চাষ করারও তারা কৌশল তারা এখানে বাস্তবায়ন করছেন এবং সে কারণে কিন্তু 12 মাসেই কিন্তু অনেক সবজি পাওয়া যাচ্ছে এবং এই উঁচু এলাকাতে যেই রামপাল, পঞ্চসার, মহাখালী, বজ্রযোগিনী এসব এলাকাতে এই চাষ বেড়েছে এবং এখানকার যে এই মুন্সিগঞ্জ যে হাট, প্রাচীন হাট, এই হাটটি কিন্তু প্রধান সড়কের উপরে, যেটি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় 20 থেকে 25 মেট্রিক টন সবজি বিক্রি হয়। এর বাইরে কিন্তু এই অঞ্চলের অনেক এলাকা থেকে যে সবজিগুলো আসে সেই সবজি বিকেলবেলাও তারা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে এবং এই সকালের সবজিগুলো কিন্তু গতকাল রাতেই তুলে আনা হয়েছে বা অনেক ভোরে তোলা হয়েছে। এর বাইরেও কিন্তু তারা সবজি তুলে আনছে এবং তারা বলছেন যে এখানে যে লতা খেতি রয়েছে সেই লতা খেতির সবজি যে এটি এই অঞ্চলে সুস্বাদু সেইগুলো নিয়ে কিন্তু তাদের নানা রকম পরিকল্পনা। তবে কৃষক এবার বলছেন যে সবজিতে এই কোরবানির ঈদের পরে থেকে কিন্তু তারা সস্তায় সবজি বিক্রি করছিলেন, সেখানে তারা ক্ষতির সম্মুখীন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে সবজির হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।